নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির করেছি, যেটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি রেসিপি এনেছি, যেটা হলো খিরসা পাটিসাপটা। খিরসা পাটিসাপটা কীভাবে করতে হয় আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে করি। প্রথমে আমি তাওয়ার মধ্যে তেল ছিটিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে জল ছিটিয়ে দিলাম। জল ছিটিয়ে দিতে হবে। তারপরে যে গোলাটা তৈরি করেছি সেই গোলাটা খুব পাতলা করতে হবে। সেই গোলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ক্ষীর বানিয়ে রেখেছি। সেই ক্ষীরটা আমি যেই দেখলাম যে একটু শুকনো মতো ওপরটা হয়ে গেছে, তখনই ক্ষীরটা দিয়ে দিলাম। ক্ষীরটা দিয়ে এবার আমি এটা ফোল্ড করে নেব। আস্তে আস্তে হাতের সাহায্যে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিলেই আমার পাটিসাপটা রেডি। আর খুবই নরম তুলতুলে, খুবই সুন্দর পাটিসাপটা হয় এইভাবে করলে। আর বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কি করেছি, আপনারা ঠিক পেরে যাবেন। আর খুবই ভালো লাগবে আপনাদের, আর করে খেতেও ইচ্ছা করবে। এবার দেখতে থাকুন আমি কি করছি। তুলে নিলাম খুব নরম তুলতুলে পাটিসাপটা। প্রথমে আমি দুধ দিলাম, আর 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। একটা ক্ষীরটা বানিয়ে নেব। 500 গ্রাম দুধ দিলাম। দুধের মধ্যে হচ্ছে জিনিসগুলো, যে মেটেরিয়ালগুলো লাগে সেগুলো আমি ধীরে ধীরে দেব। আমি হালকা দুধটাকে গরম করে নিয়েছি, কারণ খুব গরম জলে হচ্ছে আমল দুধ দেওয়া যায় না। তাই 1 বাটি আমি আমল দুধ দিয়ে দিলাম। সেই আমল দুধটা হচ্ছে হালকা জলের মধ্যে গুলে দিলাম, তবেই কিন্তু গোলা যায়, না হলে কিন্তু ডেলা হয়ে যায়। এবার দেওয়ার পরে আমি কিছুটা আবার যতটা আমল দুধ দিয়েছি ততটাই আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর হচ্ছে খেজুরের গুড়, যেটা ডেলা গুড়, যেটা সেই গুড়টা দিয়ে দিলাম। আপনারা এখানে পারলে চিনিও দিতে পারেন, চিনি দিয়েও কিন্তু করা যায়। যেহেতু এটা শীতের সময় আর গুড় খাবারই সময়, তাই আমি চিনি তো সারা জীবনই খাওয়া যায়, সারা জীবনই পাওয়া যায়, গুড়টা কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিলাম। আর গুড়টাও দিলাম কিন্তু হালকা ঠান্ডাতে। আর খুব গরম অবস্থায় যদি গুড় দেওয়া হয় তাহলে কিন্তু এটা কেটে যেতে পারে। তাই আমি হালকা অবস্থায় দিয়েছি এবং একটা এলাচ ফাটিয়ে দিলাম। আর এলাচটা দেওয়ার পরে এবং ক্রমাগত এটা আমি নাড়তে থাকছি। নেড়ে নেড়ে যখন এটা শুকনো হয়ে যাবে, একটু ঘি দিয়ে দিলাম। এটা হচ্ছে একটু গাওয়া ঘি দিলাম। গাওয়া ঘি দিলে কি হয়, প্যান থেকে সহজেই সরে যায়। আর হচ্ছে ক্ষীরটা খুব সুন্দর হয়। তাই একটু আমি চা চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ক্রমাগত নাড়ছি, নেড়ে নেড়ে এটা হচ্ছে শুকনো অবস্থায় করে আনবো। আর খুব নরম অবস্থায় রাখবো, আমি শক্ত করব না, তাই জন্য হালকাভাবে নাড়ছি। আর এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি ডোটা তৈরি করব। ডোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি হচ্ছে চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটাই আমি জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে এটাকে ভালো করে গুলে নিতে হবে। আর এর মধ্যে আমি লবণটা দিয়েছি। আর লবণটা দিলে কি হয়, স্বাদটা ভালো আসে। লবণটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম, ভালো করে পেস্ট করে নিলাম। আর এটা হচ্ছে চালের গুঁড়িরই করছি। চালের গুঁড়ি এখানে আপনারা ময়দাও দিতে পারেন, আর হচ্ছে চিঁড়ে দিতে পারেন, ময়দা দিতে পারেন, সুজি দিতে পারেন। আমি কিন্তু তা দিচ্ছি না। আমি চালের গুঁড়িটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আর ডোটা দেখুন এইরকমভাবে হবে, যেটা হচ্ছে আমার এটার মধ্যে যে হ্যান্ডেলটা দিয়ে আমি নাড়াচ্ছি, এটা দিয়ে লেগে যাচ্ছে না। আমার পুরো সম্পূর্ণ হয়ে গেছে। আমি প্যানের মধ্যে তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার একটু জল ছিটিয়ে দেবো। আর জলটা ছিটিয়ে দিলে কি হয় বন্ধুরা, তবে তাড়াতাড়ি উঠে পড়ে, জিনিসটা উঠে পড়ে, নাহলে প্যানে আটকে যেতে পারে। তাই জন্য সামান্য আমি জল ছড়া দিলাম। আর এটা জল ছড়া দিয়ে দিলাম। এবার জল ছড়া দেওয়ার পরে যখন প্যানটা পুরো শুকনো হয়ে গেল, তখন আমি ডোটা দিয়ে দিলাম। আর ডোটা দেওয়ার ফলে হচ্ছে এই যে দেখুন প্যানটা পুরো শুকিয়ে গেছে। এই অবস্থাতে আমি আস্তে আস্তে মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার ফলে এবার এটা হচ্ছে প্যানটা একটু নেড়ে দিলাম, গোটাটা হয়ে গেল। হয়ে যাবার পরে
এটা দেখুন হালকাভাবে শুকনো শুকনো হয়ে আসবে, সেই অবস্থায় আমি ক্ষীরটা তুলে নিলাম। আর ক্ষীরটা এক ধারে আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম। ক্ষীরটা দেখুন আমি নরমই করেছি, আপনারা পারলে শক্তও করতে পারেন। এবার আমি নরম জিনিসটা চাইছি, আর আমার পাটিসাপটাগুলো হবে খুব নরম, যেটা বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে। আর দেখুন একদম প্যান থেকে ছেড়ে যাচ্ছে। হালকা হাতে আমি, একটুকু গরম লাগছে না আমার হাতে, হালকা হাতে আমি সুন্দরভাবে ফোল্ড করে নিলাম। আমার হয়ে গেল পাটিসাপটা, দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এটা আমি তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো করে নেব। দেখুন তারপরে একইভাবে একই পদ্ধতিতে করছি, সেগুলো আপনারা দেখতে থাকুন। একটা শেখার পরে আর একটাও যদি মনে হয় যে আমি পারছি না, তাহলে আবার এই একইভাবে দেখতে থাকুন, তাহলে কিন্তু পেরে যাবেন, কোনো অসুবিধা নেই। আর খুব সহজভাবেই করা আছে, খুব সহজভাবেই শেখানো আছে, যেটা আপনারা কিন্তু দেখলেই পারবেন। একটা অসুবিধা হলে পরেরটা দেখতে থাকুন। ওই একইভাবে একই পদ্ধতি নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম আমি আবার মিশ্রণটা দিয়ে এবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এবার ওপরটা হালকা করে শুকনো হতে থাকবে। যখনই শুকনো হয়ে আসবে তখনই আমি ক্ষীরের অংশটা দিয়ে দেবো। আর ক্ষীরের অংশটা যখনই দিয়ে দিতে হবে, যখন ওপরটা যদি ভালো করে হয়ে যায়, না হলে কিন্তু কাঁচা রয়ে যাবে। তা আমার দেখুন ওপরটা ভালো করে হয়ে গেছে, আর এই অবস্থায় আমি নরম ক্ষীরটা দিয়ে দিলাম। আর এই ক্ষীরটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে, ভীষণ খেতে ভালো লাগে। এইভাবেই আমরা কিন্তু ক্ষীরের পাটিসাপটা করে খাই বারে বারে, আর ভীষণই ভালো লাগে। আর আমার বাড়িতে তো বাচ্চা আছে জানেন, ওরা তো খুবই পছন্দ করে। রোজ কি রুটি খেতে ভালো লাগে বলুন? তাই জন্য আমি দিনের পর দিন আলাদা আলাদা রোজের জিনিস তৈরি করি। আর দেখুন আবার ওই একইভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো এইভাবে করে নেব। তা বারবার যদি আপনারা দেখতে থাকেন, একটা ভুল হলে পরেরটা ভুল হলে আরেকটা, তা এইভাবেই আমি সবগুলো করে নিলাম আর ফোল্ডও করে নিলাম। সবগুলোই আমার পাটিসাপটা এইভাবে রেডি হয়ে যাবে। এটাকেও আমি ফোল্ড করে নিলাম, আর সম্পূর্ণ আমি হাতের সাহায্যে করছি। দেখুন আমার কাছে এখন খুন্তি, এই যেহেতু এতে হচ্ছে কাঠের খুন্তি ব্যবহার করা হয়, আমার কাছে এখন ভেঙে গেছে, তাই আমি হাত দিয়েই করছি। আমার কোনো অসুবিধা অবশ্য হচ্ছে না। আর আমি বারবার সেই একই পদ্ধতি অবলম্বন করে আপনাদের দেখিয়ে দিয়েছি, এতে কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আশা করি আপনারা পুরোটাই শিখে গেছেন। আর বন্ধুরা, যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেনই, আর অবশ্যই এই ধরনের করে খেয়ে আমাকে একটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে বন্ধুরা। আর বন্ধুরা, আবার এসে গেছি আপনাদের কাছে সেই একই পদ্ধতি দেখাতে। দেখুন কত সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে যাচ্ছে, পুরো অংশটাই ছেড়ে যাচ্ছে, একটুকু প্যানে আটকে যাচ্ছে না, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর একটা বন্ধুরা কথা বলছি, যদি আপনাদের মনে হয় যে একটু কালারটা ভালো করার জন্য পাটিসাপটাটা অন্য রকমের কালার করবেন, তাহলে কিন্তু একটু গুড় মিশিয়ে নিতে পারেন মিশ্রণটার মধ্যে। আমি যদিও দিই না, মানে সাদা করেছি। আপনারা কিন্তু ওই মিশ্রণের মধ্যে হালকা করে গুড় ছড়িয়ে দিতে পারেন। এখন তো ঝোলা গুড় দিতে পারেন, বসা গুড় দিতে পারেন, যে কোনো গুড় আপনারা দিতে পারেন। আর ওই গুড় দিলে ভীষণই কালারটা আসে ভালো, আর দেখতেও ভালো লাগে। আমি অন্য দিনে অবশ্য আপনাদের গুড় দিয়ে করে দেখিয়ে দেব, আর দিয়েওছি আমার চ্যানেলে, কিন্তু আপনারা যদি রোজের দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি অন্য দিনে গুড় দিয়েও করেছি, আর কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে। আর আমি আজকে গুড়টা দিলাম না, সাদা কালারটা নেব বলে, তা এইভাবে আমি সাদা অংশটাই করেছি আজকে। আর গুড়ের অংশটা এই সামনেই আবার একদিন করে দেখাবো। আর দেখুন এগুলোও হয়ে গেল, দেখুন সব কটা আমার সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, সুন্দরভাবে হাতে উঠে যাচ্ছে, আর খুন্তিতেও লাগাতে হচ্ছে না। আর আমার সব কটা বানিয়ে নিলাম, দেখুন খুব সুন্দর রেডি করে নিয়েছি। আর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে, কত সুন্দর না লাগছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বন্ধুরা। কি সুন্দর লাগছে দেখতে, সবুজ কি সুন্দর, আর সাদা পিঠাগুলো ফুটে উঠেছে,
কত সুন্দর পাটিসাপটা হয়েছে দেখুন বন্ধুরা। এই শীতকালেই কিন্তু খাওয়ার সময়, এরপরে কিন্তু আর ভালো লাগবে না। এরপর বন্ধুরা আপনাদের আমি একটা কেটে দেখাবো। দেখুন একটা প্লেটের মধ্যে একটা নিয়ে নিলাম, মাঝখান দিয়ে একটা কেটে নিচ্ছি। দেখুন মাঝখান দিয়ে কেটে এই অংশটা আপনাদের এক্ষুনি আমি কেটে দেখাচ্ছি। ভেতরটা কতটাই মানে পুরটা দেয়া আছে কিভাবে, আর কতটা নরম হয়েছে সেটাই আপনাদের এখন আমি দেখাবো। এটা অবশ্য ছুরি দিয়ে কাটলে ভালো হতো, আমি একটা চামচ দিয়েই কাটছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতরটা হয়েছে, খুব কিন্তু নরম, ভীষণই নরম। দেখুন ভেতরটা দেখুন, ক্ষীরটা কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো, ভীষণ খুবই ভালো লাগবে খেতে আপনাদের। একদিন করলে কিন্তু বারবার আপনারা করবেন। আর দেখুন ক্ষীরটা কিন্তু কত সুন্দর ফুটে উঠেছে, আর ক্ষীরটা না দারুণ খেতে। ক্ষীরের জিনিস এতে, এই ক্ষীরটাতে অনেকে আবার নারকেল কুড়োও দিতে পারেন। তা নারকেল কুড়োর থেকে আমার মনে হয় শুধু দুধের যে ক্ষীরটা ওটাই আমার ভীষণ ভালো লাগে, তাই আমি শুধু দুধ দিয়েই করলাম, নারকেল কুড়াটা দিলাম না। আর আপনাদের কেটে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম, কত সুন্দর না লাগছে দেখুন বন্ধুরা। আর একদম শেষের অবস্থায় আমি এসে গেছি বন্ধুরা। তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুনভাবে নতুন কিছু অংশ নিয়ে। তা নতুন আবার কিছু পাটিসাপটা হোক, অন্য কোনো পিঠা হোক, আমি আপনাদের কাছে আবার নিয়ে এসে হাজির করব। আর বন্ধুরা বড় করছি না বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের পিঠা খাবার অনুরোধ রইল। এখানেই আমি শেষ করে দিলাম। আর দেখুন পিঠাটা দেখুন কত সুন্দর, আমি একটা আমার বাগানের গোলাপ দিয়ে সাজিয়ে দেখিয়ে দিলাম। এটাতে আরও ফুটে উঠেছে, দারুণ লাগছে কিন্তু দেখতেও কিন্তু একটা জিনিসের ভালো লাগে, সাজানোও কিন্তু একটা শখ থাকে। হ্যাঁ, শুধু কি খেলেই হবে, আর দেখারও একটা চোখেরও ব্যাপার থাকে। সৌন্দর্য কোনোদিনও খারাপ হয় না, সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলেই কিন্তু সুন্দর হয়ে যায়। আর তাই জন্য আমি একটা গোলাপ দিয়ে, আর এটা সাদা যেহেতু, সাদার উপরে পিঙ্ক কালার যে গোলাপ যে হয়েছে, এই গোলাপ দিয়ে সাজিয়ে নিলাম। বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।